করে যখন শুনতে পেলাম যে এই রাজু সিনেমা হলটি একটি গোডাউনে রূপান্তরিত হয়ে আছে, সেটা ওনারা অন্যত্র কোথাও ভাড়া দিতে চায়, তখন আমরা মনে মনে ভাবলাম যে আমরা যদি এই রাজু সিনেমা হলটিকে যদি আমাদের মাদ্রাসায় রূপান্তর করতে পারি। আমি এখন দাঁড়িয়ে আছি উম্মুল কুরআন একাডেমির সামনে। এর ইতিহাস কি আপনারা জানেন? এটা আগে ছিল রাজু সিনেমা হল, যেটি একসময় আলোড়ন তুলেছিল। এখানে আমিও অনেকবার চুরি করে সিনেমা দেখেছি, বাট অশেষ হেদায়েতের কারণে এখন এটি তৈরি হয়ে গেছে একটা মাদ্রাসায়। আসলে কালের ক্রমে সব কিছুই পরিবর্তন হয়। এটা ঈশ্বরদী লালপুর হাইওয়ে রোডের পাশেই অবস্থিত এবং 2012 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটা একসময় গোডাউন করার পরিকল্পনা ছিল। যখন তারা শুনতে পেল যে গোডাউন হবে, তখন তারা এসে ভাড়া নিয়ে এই জায়গাটা মাদ্রাসায় পরিণত করছে। এখন আমরা ভিতরের পুরোটা ঘুরে দেখাবো, সাথেই থাকবেন। কি একটা নিরিবিলি জায়গা দেখতে পাচ্ছেন, একেবারে নীরব, কিন্তু এই জায়গাটা এক সময় আমাকে মনে করিয়ে দেয় মানুষের সেই জমজমাট ভিড়, ছবি দেখার ভিড়। একটার পর একটা মানুষ এইখানে পাড়াপাড়ি হুড়াহুড়ি করতেছে, সেই কথা আমার এখনও কানে বাজতেছে। কিন্তু এখন কালের ক্রমে সেই জায়গাটা পরিণত হয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠানে, মাদ্রাসায়। যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে সবসময় মানুষ ভরপুর ভিড় জমত ডিসিতে যাওয়ার জন্য। ডিসি বলতে সবচাইতে উপরে যে জায়গায় থেকে সিনেমার পর্দা ভালো দেখা যায়, সেই জায়গার সিটগুলোকে ডিসি বলা হয়, এবং স্পেশাল সিট যেগুলা, সেখানে সবসময় বুক থাকতো। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এই ভিতরের গলি, এই গলি দিয়ে আমরা এখন ভিতরে ঢুকবো। কি আছে বন্ধুরা, আমি এখন রয়েছি উম্মুল কুরআন একাডেমির ভিতরে। এখানে যে প্রধান শিক্ষক রয়েছে তার সঙ্গে আমি কথা বলবো এবং সে এখানকার যে কীভাবে চালু হলো বা ইতিহাস সম্পর্কে বর্ণনা করবে। উম্মুল কুরআন একাডেমি 2012 সালে প্রতিষ্ঠিত হয়। প্রথমে এটি ঈশ্বরদীর চক্ষু হসপিটাল সংলগ্ন প্রতিষ্ঠান ছিল। আচ্ছা, আমরা ওখানে ধারাবাহিকতায় আমরা মালিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি এবং আমরা একটি ভাড়ার বিনিময়ে এই সিনেমা হলটিকে ভাড়া নিয়ে আমরা এটাকে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে চালু করতে সক্ষম হয়। এটা 2012 সালে প্রতিষ্ঠিত। এটি 2012 সালে প্রতিষ্ঠিত। এখানে কত বছর বয়স থেকে? এখানে আমরা 4+ বছর প্লাস যে বাচ্চারা হয়েছে সেখান থেকে আমরা ভর্তি শুরু। ছেলে এবং মেয়ে উভয়? ছেলে মেয়ে উভয়ই পড়াশোনা। এখানে কি কোনো আবাসিক রয়েছে? আবাসিক নেই। আবাসিক নেই, না, শুধু ডে কেয়ার। সকালে আসে, 4:30টায় চলে যায়। উম্মুল কুরআন একাডেমি মাদ্রাসার ভিতরের দিক। এই যে এখানে আগে ছিল সিনেমা হলের বড় পর্দা আর কি, এখন দেখতে পাচ্ছেন এখন বড় পর্দা নেই। এই যে উপরের অংশ ফাঁকা আছে, এই জায়গা দিয়ে আলো ঢুকতেছে। আর এগুলো এখন ক্লাসে পরিণত হয়েছে, বাচ্চাদের ক্লাস। এইদিকেও রয়েছে বাচ্চাদের ক্লাস। সবগুলো আসলে ছোট ছোট করে ক্লাস তৈরি করা হয়েছে। এই যে এটা হচ্ছে ডিসি, যেটাকে বলা হয়তো আগে আমরা দেখতাম সিনেমা হলের। এইদিকে রয়েছে শিক্ষকদের বসার জায়গা, এখানে শিক্ষকদের মিলনায়তন, এবং এইদিকে লবি রয়েছে আর কি। আসলে যুগে যুগে সব কিছুই পরিবর্তন হয় বন্ধুরা। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ঈশ্বরদীর এই রাজু হলের বর্তমান অবস্থার ভিডিওটি দেখলেন, তারা অবশ্যই শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। পরবর্তীতে দেখা হবে